রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া। ওর জন্য কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখো, এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি ঢেলে দেবো। ঘিটা তোমাদেরকে দেখানো হয়নি, কী করে মিস হয়ে গেছে আমি জানি না। হয়তো ক্যামেরাটা চালাতে তখন ভুলে গেছিলাম। যাই হোক, আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে সরষের তেল, আদৌ না, এটা ঘি ছিল, লিকুইড ঘি। আর দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো হালকা করে ভেজে নিতে হবে। গাজরের মধ্যে প্রচুর জল থাকে, আসলে জল জল গাজরটা হয়। ওই গাজরটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। চলো, আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা দিয়ে দেখছো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর তোমরা কেমন ধরনের রান্না বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো, গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কি, আমি গাজর আনতেছি অনেকটা বেশি দিয়েছি, যেহেতু গাজরের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। আমার কেন, অনেকেরই হয়তো ভালো লাগে না গাজরটা, তার জন্য বেশি করে ঘি দিয়ে ভাজতে হয়। আমি বেশি করে ঘি দিয়ে গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে আর গাজরটা পুরো নরমও হয়ে গেছে। এবার এই মুহূর্তে দেখো লেগে লেগে আসছে অনেকটাই। ভালো ভালো করে একদম ভেজে নিতে হবে। এবার দেখো, নাহলে গাজরের গন্ধ বেরোবে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুধ দিয়ে ভালো করে ফুটাতে হবে যাতে নরম হয়ে যায়। আর গাজরের গন্ধটা আমি আগেই বলেছি আমার ভালো লাগে না। আজকে আমি তাই গাজরের হালুয়াটা করছি পাটালি গুড় দিয়ে। দেখো, আমি পাটালি গুড়টা ভেঙে দিয়ে দিচ্ছি। পাটালি গুড় দিয়ে কখনও গাজরের হালুয়া করে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর গাজরের গন্ধটাও থাকে না। আর পাটালি গুড় দিয়ে করলে তোমাদেরকে এলাচের গুঁড়ো দিতে হবে না এর মধ্যে। দেখো, অনেকটা হয়ে এসছে আমার। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর। গাজরের মধ্যে খোয়া ক্ষীর দিলে খুব টেস্ট হয়। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে তোমরা এর মধ্যে মানে গুঁড়ো দুধও দিতে পারো। গুঁড়ো দুধ দিলে, আমুল দুধ দিলে গন্ধটা আর সেরকম থাকে না গাজরের, আর খেতেও খুব টেস্ট হয় গুঁড়ো দুধে। আমার কাছে ছিল জন্য, খোয়া ক্ষীর ছিল জন্য আমি খোয়া ক্ষীরই দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে এইটাকে, অনেকে আছে এরকম মানে একটু হালকা জল জল করে রাখে, কিন্তু আমরা পুরো শুকিয়ে ফেলি। আমার আবার এই শুকনোটাই বেশি ভালো লাগে, ভেজেটা বেশি ভালো লাগে না। এই দেখো, আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে পুরো। দেখো, ঘিটাও বেরিয়ে এসছে নাড়তে নাড়তে। আমরা গাজরের হালুয়াটা এরকম করেই খাই, আর এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো, আমি বাটিতে ঢেলে নিচ্ছি গাজরের হালুয়াটা। আর সত্যি কথা বলতে গাজরের হালুয়াটা খুব টেস্টি হয়েছিল। আর এ দেখো, আজকে যেহেতু একাদশী ছিল, একাদশীর দিন আমরা মানে ভাত খাই না ঠিকই, কিন্তু মানে আমাদের গুরুমা বলেছেন যে মানে অন্ন ছাড়া নিরামিষ খেতে, তার জন্য আমরা এই লুচি আর এখানে করেছি পনির, ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি দিয়ে তরকারিটাও খুব ভালো হয়েছিল। আর এখানে আমি করেছি গাজরের হালুয়াটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন করে বানিয়েছি। এই ছিল আজকে আমাদের রাত্রের ডিনারের মেনু। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না, একটা লাইক করতেও ভুলবে না। টাটা।